আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনারা দীর্ঘদিন থেকে ওয়েট করছেন যে গ্ল্যান্ডুলার মেডিসিন আসার জন্য। তো আজকে আপনাদের দেখাবো আমি যারা ইমিউন সিস্টেম, ডায়াবেটিস, কিডনি, প্যানক্রিয়াস, লিভার সমস্যা, থাইরয়েড সমস্যা সহ মেজর রোগে ভুগছেন, তাদের এই গ্ল্যান্ডুলার মেডিসিনটা কীভাবে নেবেন আমি তুলে ধরবো ইনশাআল্লাহ আজকে। প্রথমত হচ্ছে পিএমজি নাম দিয়েছি আমরা। পিএমজি অর্গানের নাম কিডনি, অর্গানের নাম নিউরো, তারপরে আছে পিএমজি। নিউরো হচ্ছে যেটা ব্রেন বিষয়ক, তারপরে হচ্ছে লিভার, যেটা হ্যাপাটিক লিভারে লিভার পিএমজি, আর হচ্ছে যে প্যানক্রিয়াটিক, আর আছে থাইম্যাক্স গ্ল্যান্ডের জন্য, আর একটা হচ্ছে থাইরয়েডের জন্য। এখন এগুলো কি মেডিসিন? এগুলো হচ্ছে গ্ল্যান্ডুলার মেডিসিন। গ্ল্যান্ডুলার মেডিসিনটা কি? গ্ল্যান্ডুলার মেডিসিনটা হচ্ছে যে সকল প্রাণী হেলদি এবং ন্যাচারালি এবং ঘাস খেয়ে বড় হয়, ওইসব প্রাণীর ওই অর্গান থেকে এক্সট্রাক্ট করে অর্গানের নিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট সবগুলো কম্পোনেন্টকে একসাথে করে এই ফ্রি আকারে বানানো হয়। যেমন আপনি যখন লিভারের সমস্যা, আপনি লিভারটা খেলে আপনার লিভার সেলটা আরও রোগীও করবে। মনে করেন আমাদের শরীরটা হচ্ছে একটা মিক্সড অফ অর্গান, তাই না? 11টা অর্গান সিস্টেম এবং অনেকগুলো অর্গানের তৈরি, এবং বেশিরভাগ হচ্ছে অর্গান হচ্ছে এন্ডোক্রাইন অর্গান সিস্টেম। এবং যখন কোনো অর্গান অসুস্থ হয় আমরা বিভিন্ন নাম দিয়ে থাকি, কিন্তু আপনি যদি রোগগুলোকে চিকিৎসা করতে যান আপনি 11,500 রোগকে চিকিৎসা করে শেষ করতে পারবেন না। রেদার যদি আপনি অর্গানটাকে সাপোর্ট দেন, অর্গান বিষয়ক যে রোগগুলো আছে যেগুলো আপনি দেখতেছেন বা দেখতেছেন না, সবগুলো আস্তে আস্তে ভালো হওয়া সম্ভব। আমি প্রায় 10 থেকে 12 বছর ধরে কাজ করছি এই গ্ল্যান্ডগুলোকে বেস্ট টাকা নিয়ে আসার জন্য। প্রথমত আমেরিকান বেস্ট গ্ল্যান্ডুলার মেডিসিন কোম্পানি, যারা $1 বিলিয়ন কোম্পানি, ওদের ওষুধগুলো নিয়েছি, ওদের স্যাম্পলগুলো নিয়েছি, দেখছি আপ টু দ্য মার্ক না। এরপর আমি নিউজিল্যান্ড থেকে, সুইডেন থেকে, সব ধরনের ভালো ভালো দেশ যেখানে তারা একদম ন্যাচারালি ঘাস খাওয়ায় বড় বড় গরুগুলোকে, সেই গরুগুলোর গ্ল্যান্ড নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো নেওয়ার পরে আমি ফাইনালি চুজ করেছি সেটা আপনার জন্য ওষুধ একটা নিয়ে আসছি। এখন আপনারা যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারকে বলুন, ডক্টর আমাকে তুমি আগে পিএমজি দাও, কারণ পিএমজি ছাড়া আপনি কোনো ওষুধ নেবেন না। আপনি ডায়াবেটিস হয়েছে, বলুন আমাকে লিভার পিএমজি দাও, কারণ লিভারটাকে ফিক্স হওয়ার পরে আপনার গ্লাইকোজেনটা ধরে রাখা সহজ হবে। লিভারটা ফিক্স করার পরে আপনার হাইপোগ্লাইসেমিয়ার হবে না, আপনার মেটাবলিজমটা ভালো হবে, আপনি ভালো এনার্জি পাবেন। আপনার ফ্যাটি লিভার হোক বা লিভার সিরোসিস হোক বা লিভারের কোনো সমস্যা বা ডায়াবেটিস সমস্যা অথবা অটোইমিউন সমস্যা অথবা ঘুমের সমস্যা, লিভারের ডিসফাংশন, তাই না? এটা আমি বারবারই বলেছি। তখন আপনি লিভার পিএমজি নেবেন। আবার যখন আপনার নিউরোলজিক্যাল সমস্যা, যেমন ভুলে যাওয়া বা ঘুমের সমস্যা বা অ্যাংজাইটি, স্ট্রেস, বাইপোলার, সার্কোসিস সহ অটিজম অথবা ডাইমেনশিয়া, অ্যালজাইমার, তাদের জন্য হচ্ছে নিউরো পিএমজি। তারপরে যাদের কিডনি সমস্যা, মানে ব্লাড প্রেশার, তো কিডনি মতো ব্যালেন্স করে, যাদের ব্লাড প্রেশার ব্যালেন্সে নাই বা কিডনিতে কোনো সমস্যা, কিটিনিন বা অ্যালবুমিন, অথবা জিহ্বাটা কমে যাচ্ছে, অথবা ডায়ালাইসিস করাচ্ছেন, কিডনি পিএমজি ইনশাআল্লাহ। এবং যাদের সমস্যা হচ্ছে প্যানক্রিয়াট, মানে হচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিস, যার প্যানক্রিয়াস সেলগুলো কাজ করছে না, তাদের জন্য হচ্ছে প্যানক্রিয়াটিক পিএমজি, তাই না? তো তাছাড়া যাদের টু মাচ স্ট্রেস এবং টু মাচ ইনডাইজেশন সমস্যা, তাদের প্যানক্রিয়াসটা ঠিকমতো জুস সিক্রেট করছে না, তাদের জন্য হচ্ছে যে প্যানক্রিয়াটিক পিএমজি। এবং যাদের থাইমাস গ্ল্যান্ড সমস্যা, তাদের ইমিউন সিস্টেম সমস্যা, তাদের লিভার পিএমজি যেমন লাগবে, আবার থাইমাস পিএমজিও লাগবে। আর যাদের থাইরয়েড সমস্যা, তাদের যেমন লিভার পিএমজি লাগবে, তার থাইরয়েড পিএমজিও লাগবে, কারণ থাইরয়েডের জন্য লিভারের ফাংশনটা ভালো হওয়া লাগবে। তার থাইরয়েড লিভার একসাথে কাজ করে। আপনি যদি লিভার ঠিক মতো কাজ না করে, বডিতে লট অফ টক্সিন থাকবে, টক্সিন আবার থাইরয়েডকে ইনফ্লামেশন করবে, তাই না? 1906 সালের পরে যখন আমাদের মেডিকেল সিস্টেমে প্রচুর ফার্মাসিউটিক্যাল মেডিসিন প্রেসক্রাইব করা শুরু হয়েছে, তার আগ পর্যন্ত কিন্তু এই গ্ল্যান্ড মেডিসিনটা ইউজ করে আসছে। আমাদের পিএমজিগুলো আমি শুধুমাত্র ল্যাবে প্রত্যক্ষভাবে অবজার্ভ করেছি তা না, ল্যাবে গিয়ে দেখে আসছি কীভাবে তৈরি করা হচ্ছে। আমি আগে টেস্ট করেছি, আসার পরে আজকে আমি আবার টেস্ট করলাম। আপনাদেরকে আমি দেখাবো এগুলো খেতে কেমন। দেখবেন খোলার পরে আপনারা দেখবেন এই ধরনের, এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তো আপনার বাচ্চাদের 2টা খেতে পারে, অ্যাডাল্টরা 3টা খেতে পারে, 4টাও খেতে পারে। এবং এগুলো যদি চিবিয়ে খাওয়া যায় সবচেয়ে ভালো, আর চিবিয়ে খেতে না পারলে গিলেও খেতে পারে। যাদের খুব উইক মেটাবলিজম তাদের চিবিয়ে খেলে ভালো ফল পাবেন, বডিতে ভালো অ্যাবজর্ব হবে। এবং এগুলো অবশ্যই খালি পেটে খাওয়া লাগবে। আপনি খাবার পরে খেলে খাবারের 1 থেকে 2 ঘন্টা পরে খাবেন, আর খাবার আগে খেলে ভালো কেন, তখন পেটে ভালো অ্যাবজর্ব হবে।
আর খাবার সাথে খেলে এগুলো খাবার সাথে চলে যাবে, আপনার বডি তো অ্যাবজর্ব করতে পারবে না অতটা। আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, যেমন যাদের ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের তো লিভার সমস্যা, যাদের হার্টের সমস্যা তাদের তো মোস্টলি ইমিউন সিস্টেম খুবই উইক এবং মেটাবলিজমটা উইক। যদি ইমিউন সিস্টেম উইক হয় তাহলে থাইম্যাক্স পিএমজি যেটা এটা আপনার লাগবে। কোনো টাইপ অফ ক্যান্সার আক্রান্ত তাদের ইমিউন সিস্টেমটা অবশ্যই উইক, তার জন্য থাইম্যাক্স পিএমজি এবং লিভার এবং প্যানক্রিয়াস ইভেন থাইরয়েড সবগুলো পিএমজি তাদের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আর যাদের অটোইমিউন সমস্যা আছে মনে রাখবেন তাদের লিভারটা অলওয়েজ ইনফ্ল্যামেটেড, লিভারটা অলওয়েজ ফ্যাটি, তাদের অলওয়েজ লিকি গার্ড থাকবে, তাদের জন্য লিভার পিএমজি এবং থাইরয়েড পিএমজি এবং থাইমাস পিএমজি সবগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। আর যাদের দীর্ঘদিন কিডনির সমস্যা বা ব্লাড প্রেশার সমস্যা তারা এই ধরনের কিডনি পিএমজিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবেন যে আপনার অর্গানকে আপনি সাপোর্ট দিবেন, অর্গান যখন ফাংশনিংয়ে আসবে অর্গান ভিত্তিক রোগগুলোও অনেক রোগ হতে পারে। আমি আমার বান্ডলের মধ্যে দিয়েছি যে একটা রোগের টাইপ থাকে, ওই টাইপের জন্য ওই ধরনের সমস্যাকে আপনারা ফোকাস করবেন। তো এই জন্য বলছি যে হিলিং শুরু হবে ডায়েট দিয়ে, ডায়েটের পরে হলো সাপ্লিমেন্ট, তারপর লাগলে থেরাপি লাগবে। সাপ্লিমেন্ট শুরু হবে পিএমজি দিয়ে, কারণ অর্গানটাকে আমরা ইমপ্রুভ করি, তারপরে সাপোর্ট দিই টু হিল, লোয়ার দ্য ইনফ্লামেশন, রিপেয়ার দ্য অর্গান। এবং রিপেয়ারিংয়ের জন্য খুব কার্যকরী, কারণ এটা তো একটা কোষ গিয়ে কোষকে গ্রো করবে। আবার স্টেম সেল থেরাপি, এটা তো স্টেম সেল থেরাপি তো আবার অনেক অ্যাডভান্স, এটা তো বিলিয়নস অফ সেল এবং কনস্ট্যান্টলি সাইকেলিং করে, কনস্ট্যান্টলি 30 টাইমস সাইকেলিং করে নতুন সেল তৈরি হয়। বাট এগুলো তো আর সেল না যে ডিভাইড হবে না, এগুলো গিয়ে ওই সেলগুলোকে অ্যাক্টিভেট করবে এবং ওগুলো গিয়ে নতুন সেল তৈরি করতে সাহায্য করবে, বাট নট অন দ্যাট লেভেল। স্টেম সেল থেরাপি ইনজেকশন যেটা ওটার মতো না। তবুও এটা আপনাদের যারা মেজর সমস্যা আছে বা অল্প সমস্যা আছে অথবা যে কোনো সমস্যা ভোগেন না কেন, আপনার পিএমজি নেওয়ার চেষ্টা করবেন। আমাদের কোনো ব্রাঞ্চে গিয়েছেন, ডক্টর আপনাকে পিএমজি দেয় নাই, তখন বলবেন না আমাকে আপনি পিএমজি আগে দেন, যে আমি আগে অর্গানটাকে ভালো করি, আমার রোগ সব চলে যাবে। এবং রোগ দেখুন বা না দেখুন সেগুলো চলে যাবে। ধরুন আপনি ভাবছেন যে আপনার লিভারে পলিপ হয়েছে, কি আপনার হতে ফ্যাটি লিভারও আছে, অথবা আপনার স্টোনও আছে, অথবা আপনার কোন ধরনের টিউমারও আছে, অথবা আপনার অলরেডি ফাইব্রোসিস হওয়া শুরু হয়েছে লিভারে। তো আপনি যেটুকু ডায়াগনোস হয়েছে সেটুকু কেন, আপনার আরও কিছু তো হতে পারে, তাই না? সেটা অনাগত দিনের জন্য ওয়েট না করে, বা আপনি যদি রোগটা ডায়াগনোস হওয়ার জন্য ওয়েট না করে আপনি এখন থেকেই ওই অর্গানকে সাপোর্ট দেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালোর দিকে থাকবেন। এবং আমি আশা করছি আমাদের এই পিএমজি সাপ্লিমেন্টটা আপনার জন্য বিশাল উপকারের কারণ হবে ইনশাআল্লাহ। যার যে সমস্যা প্রথম পিএমজি নেবেন। আর অবশ্যই কিছু বেসিক সাপ্লিমেন্ট সবার জন্য লাগবে, যেটা আমি সবসময় নেই, সেটা হচ্ছে অ্যাড্রিনালের জন্য আমি সবসময় নেই ট্রাঙ্কুইল প্লাস। আমার হজম সাপোর্টের জন্য আমি সবসময় নেই ডাইজেস্ট অ্যান্ড প্রোবায়োটিক। তো ডাইজেস্ট অ্যান্ড প্রোবায়োটিক সবারই দরকার, কারণ সবারই হজম সমস্যা আছে। আর ওমেগা সারা জীবন সবাই নিতে পারে, কারণ পুরা শরীরের ইনফ্লামেটরি কন্ডিশনগুলোকে ব্যালেন্স রাখে হচ্ছে ওমেগা, সেটা ব্রেন ইনফ্লামেশন হোক, গাটে হোক আর মাসেলে হোক। সো ওমেগা, ডাইজেস্টিভ অ্যান্ড প্রোবায়োটিক, ট্রাঙ্কুইল প্লাস এগুলো হচ্ছে বেসিক সাপ্লিমেন্ট। আর রোগভিত্তিক আপনারা এই পিএমজি প্লাস ডায়াবেটিসের জন্য আপনার সুগার ব্যালেন্সার, হার্টের জন্য বাস্কুলো গার্ড, অটোমিনের জন্য অটোমিন প্রোটোকল, যাদের অটিজম প্রোটোকল, এগুলো আমি বিভিন্ন বান্ডলে বা বিভিন্ন ভিডিওতে বলেছি। তো আজকে কথা আর বাড়াবো না, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভরিথিং ইজ গুড, আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না, এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন, কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে। আমি সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনার এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না যে আমার উঠতে মন চায়।
মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনারটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল অ্যান্ড নর্মাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দিতে চান আমাদের এটা ডেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি। আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে, এটা শো করতেছে নর্মাল। না আমি দাঁড়ায় নামাজ, এতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তো, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার।